নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, বাহরাইন, তাদের জন্য আজকের আরবি ভাষা। পিকরা এর অর্থ ধারণা। পিকরা এর অর্থ ধারণা। আমরা বলি ধারণা, আরবিতে বলতে হবে পিকরা। আমরা বলি ধারণা, আরবিতে বলতে হবে পিকরা। ইস্তারি এর অর্থ ক্রয় করা। ইস্তারি এর অর্থ ক্রয় করা। আমরা কিছু যখন কিনি বা ক্রয় করি তখন আরবিতে বলতে হবে ইস্তারি। ক্রয় করা এর আরবি হলো ইস্তারি। গায়ের এর অর্থ পরিবর্তন। গায়ের এর অর্থ পরিবর্তন। আমরা বলি পরিবর্তন, আরবিতে বলতে হবে গায়ের। আমরা বলি পরিবর্তন, আরবিতে বলতে হবে গায়ের। গায়ের এর অর্থ পরিবর্তন। জাওয়াজ এর অর্থ বিয়ে। জাওয়াজ এর অর্থ বিয়ে। আমরা বলি বিয়ে, আরবিতে বলতে হবে জাওয়াজ। আমরা বলি বিয়ে, আরবিতে বলতে হবে জাওয়াজ। জাওয়াজ তার মানে বিয়ে। হাপলা এর অর্থ অনুষ্ঠান। হাপলা এর অর্থ অনুষ্ঠান। অনুষ্ঠান এর আরবি হলো হাপলা। অনুষ্ঠান এর আরবি হলো হাপলা। হাপলা এর অর্থ অনুষ্ঠান। গরুরা এর অর্থ বোতল। গরুরা এর অর্থ বোতল। আমরা বলি বোতল, আরবিতে বলতে হবে গরুরা। আমরা বলি বোতল, আরবিতে বলতে হবে গরুরা। গরুরা এর অর্থ বোতল। ফুরসা এর অর্থ সুযোগ। ফুরসা এর অর্থ সুযোগ। আমরা বলি সুযোগ বা সুযোগ সুবিধা, আরবিতে বলতে হবে ফুরসা। আমরা বলি সুযোগ, আরবিতে বলতে হবে ফুরসা। মামনু এর অর্থ নিষেধ। মামনু এর অর্থ নিষেধ। আমরা বলি নিষেধ, আরবিতে বলতে হবে মামনু। আমরা বলি নিষেধ, আরবিতে বলতে হবে মামনু। কারিম এর অর্থ ভদ্র। কারিম এর অর্থ ভদ্র। আমরা বলি ভদ্র, আরবিতে বলতে হবে কারিম। আমরা বলি ভদ্র, আরবিতে বলতে হবে কারিম। খাফিফ এর অর্থ হালকা। খাফিফ এর অর্থ হালকা। আমরা বলি হালকা, আরবিতে বলতে হবে খাফিফ। আমরা বলি হালকা, আরবিতে বলতে হবে খাফিফ। আবার এক নজরে দেখুন। পিকরা এর অর্থ ধারণা। পিকরা এর অর্থ ধারণা। ইস্তারি এর অর্থ ক্রয় করা। ইস্তারি এর অর্থ ক্রয় করা। ইস্তারি বা ইস্তারি দুটি শব্দের অর্থই ক্রয় করা। গায়ের এর অর্থ পরিবর্তন। গায়ের এর অর্থ পরিবর্তন। পরিবর্তন এর আরবি হলো গায়ের। জাওয়াজ এর অর্থ বিয়ে। জাওয়াজ এর অর্থ বিয়ে। বিয়ে এর আরবি হলো জাওয়াজ। বিয়ে এর আরবি হলো জাওয়াজ। হাপলা এর অর্থ অনুষ্ঠান। হাপলা এর অর্থ অনুষ্ঠান। অনুষ্ঠান এর আরবি হলো হাপলা। গরুরা এর অর্থ বোতল। গরুরা এর অর্থ বোতল। বোতল এর আরবি হলো গরুরা। গরুরা এর অর্থ বোতল। ফুরসা এর অর্থ সুযোগ। ফুরসা এর অর্থ সুযোগ। সুযোগ এর আরবি হলো ফুরসা। মামনু এর অর্থ নিষেধ। মামনু এর অর্থ নিষেধ। কারিম এর অর্থ ভদ্র। কারিম এর অর্থ ভদ্র। খাফিফ এর অর্থ হালকা। খাফিফ এর অর্থ হালকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।